মানুষের যখন নিজের শক্তির কারণে অহংকার এসে যায় তখন সেই মানুষের হৃদয়ে জ্ঞান আর বিবেকের দ্বার বন্ধ হয়ে যায়। এমনই একজন ঋষি ছিলেন বজ্রভ, যিনি পিতামহ ব্রহ্মাকে কঠিন তপস্যার দ্বারা প্রসন্ন করেছিলেন। ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ। হে আদি পিতা, আমাকে আপনি এমন বরদান করুন যাতে সৃষ্টির কোনো প্রাণী যদি আমার আজ্ঞা পালন না করে তাহলে আমি তাকে যে অভিশাপ দেব তা যেন বিফল না হয়। শনিদেব, এর মধ্যে শক্তির অহংকার এসে যাবে। ব্রহ্মদেব, যদিও আপনার বরদানের অপপ্রয়োগ করে তাহলে আমি ওকে দণ্ড অবশ্যই দেব। তবে এটাই হবে বৎস, তবে এটাই হবে বৎস। তোমার অভিশাপ কখনো বিফল হবে না, কিন্তু যদি তুমি কখনো সেই অভিশাপ ফিরিয়ে নাও তবে ওই অভিশাপের ফল তোমাকেই ভোগ করতে হবে। আরে মাধব, এখনো ফুল নিয়ে আসোনি? এক্ষুনি নিয়ে আসছি। আরে হরি, হ্যাঁ, পঞ্চামৃতের জন্য দুধ কোথায়? গোপাল গাই দুইছে তো, আমি এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি করো, পুজোয় দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। মঙ্গল, এই নাও যজ্ঞের কাঠ। আরে সে তো ঠিক আছে, কিন্তু ওরা তো এখনো দুধ আর ফুল নিয়ে এলো না। এক্ষুনি গুরুদেব পুজো করতে চলে আসবেন। ओम सूर्यदेवाय नमः, ओम आदित्याय नमः। अरे अरे গুরুদেব, ক্ষমা করে দিন গুরুদেব, ভুল হয়ে গেছে। ঋষি বজ্রের আশ্রমে না ভুলের জন্য কোনো স্থান আছে না ক্ষমার জন্য। তোমাদের দুজনার জন্য আজ পুজোয় বিঘ্ন এসেছে, সেই জন্য তোমরা দুজন দণ্ড পাবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজকের পর তুমি আর কাউকে দেখতে পাবে না। তুমি অন্ধ হয়ে যাবে। আমি কিছু দেখতে পাচ্ছি না গুরুদেব। গুরুদেব, গুরুদেব, আপনি কি করলেন? পুরো কথা না শুনে আপনি ওকে কি করে শাস্তি দিলেন? চুপ করো। হ্যাঁ, মূর্খ, নিজের গুরুদেবের সিদ্ধান্তকে ভুল বলছো। যাও, আজকের পর তোর গলা থেকে আর কোনো আওয়াজ বেরোবে না।
বজ্র, তুমি ক্রোধ আর অহংকারের অজ্ঞানতার বশে না জানি কত পাপ করে চলেছ। মুনি ঋষিদের মুখ থেকে আশীর্বাদ নির্গত হয়, কিন্তু তুমি তো শুধু অভিশাপ দাও। এখনো সময় আছে, সঠিক পথে চলে এসো, না হলে তোমায় অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এবার আমাদের গুরু মাতার কাছে যেতে হবে, উনি কিছু করতে পারবেন। हो सुनु जननी सोई सुत बड़ भागी, जो पितु मातु वचन अनुरागी, तनय मातु पितु तोष निहारा, दुर्लभ जननी सकल संसारा। हो रघुकुल रीति सदा चली आई, प्राण जाहू परू। মা, যখন রাজা দশরথ শ্রীরামকে বনবাসে যাওয়ার কথা বলেননি, তাহলেও উনি কেন গেলেন? যাতে বাবাকে দেওয়া প্রতিশ্রুতি মিথ্যে না হয়, এই কারণে ভগবান শ্রীরাম বনবাসে গিয়েছিলেন। বাবা নচিকেতা, এক পুত্রের তার বাবার ইচ্ছেকে পূরণ করা তার সেটা পরম ধর্ম হিসেবে মানা উচিত। মাতা, আমাদের বাঁচান আপনি। গুরুদেব আমাদের অভিশাপ দিয়ে আমাকে অন্ধ আর হরিদেবকে বোবা করে দিয়েছেন। পিতা, এই অভিশাপের ফলে ওদের জীবন নষ্ট হয়ে যাবে, আর কোনো শিষ্যর জীবন তার গুরু নষ্ট করে দেবেন, এটা কি করে হতে পারে? নচিকেতা, তোমার এত সাহস যে আমায় শিক্ষা দিচ্ছ? তোমার হয়তো জানা নেই তোমার পিতার কতখানি শক্তি আছে। হ্যাঁ জানি যে আমার পিতা সর্বশ্রেষ্ঠ, সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি যে আপনি ওদের অপরাধ ক্ষমা করে দিন। এটা কখনো হতে পারে না, আমার অভিশাপ অটল। আর তোমাদের এতটা ধৃষ্টতা যে আমার পুত্রকে আমার বিরুদ্ধে চালিত করে ষড়যন্ত্র করছো। বেরিয়ে যাও এই আশ্রম থেকে, তা না হলে প্রত্যেকের জীবন আমি নষ্ট করে দেব। নচিকেতা, তুমি তোমার পিতার বিরুদ্ধে গিয়ে যে অপরাধ করেছো তার জন্য আমি তোমাকে দণ্ড দেব। আজ থেকে আশ্রম পরিষ্কার করা থেকে শুরু করে জঙ্গল থেকে ফুল আর কাঠ নিয়ে আসার কাজ তোমাকে করতে হবে। না স্বামী, আমাদের পুত্র এখনো অনেক ছোট, এত কাজও করতে পারবে না। নচিকেতার সমস্ত কাজ আমি করব। কাবেরী দেবী, মমতার বন্ধনে আমার এই সিদ্ধান্তকে তুমি বাধা দেবার চেষ্টা একেবারেই করো না, নচেত তুমি জানো আমার অভিশাপ কখনো মিথ্যে হয় না।
ভগবান, আমি কি করব? যদি আমি পিতার আজ্ঞা পালন করতে না পারি তাহলে উনি খুব দুঃখ পাবেন। বাবা, এই জঙ্গলে তুমি কি করছো? কাকা, পিতা আমাকে জঙ্গল থেকে কাঠ আনার আদেশ দিয়েছেন, কিন্তু এই কাঠ আমি ভাঙতেই পারছি না। আমি ওনার আদেশ কি করে পালন করব সেটাই বুঝতে পারছি না। ব্যাস, তার জন্য এত দুঃখ পাওয়ার কি আছে? আমার কাছে অনেক কাঠ রয়েছে, এগুলো তুমি নিয়ে যাও। আমি এগুলো কি করে নিতে পারি? এগুলো তো আপনার। বাবা, আমার এগুলোর এতটা প্রয়োজন নেই। আমার দরকার হলে কেটে নেব। এই মুহূর্তে এটার বেশি দরকার তোমার। নিয়ে নাও বাবা। ঠিক আছে কাকা। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमाचम चमके हिये माल मुक्तन मणि दमके कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिहि संघारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सॉरी। কাকা, এখানে ওটা কোন দেবতার পুজো হচ্ছে? বাবা, এখানে নেই, দেবতা শনিদেবের আরাধনা হচ্ছে। তুমি কি এই ফুল শনিদেবের চরণে দিতে এসেছো? না, এগুলো তো আমি আমার পিতার জন্য নিয়ে যাচ্ছি। বাবা, তোমার পিতা তো এগুলো পুজোতেই অর্পণ করবেন, তবে তুমি এগুলো শনিদেবের চরণে অর্পণ করো। তোমার সব ইচ্ছা শনিদেব পূরণ করবেন। তোমাদের দুজনার জন্য আজ পুজোয় বিঘ্ন এসেছে, সেই জন্য তোমরা দুজন দণ্ড পাবে। তোমার পিতা তো এগুলো পুজোতেই অর্পণ করবেন, তবে তুমি এগুলো শনিদেবের চরণে অর্পণ করো। তোমার সব ইচ্ছা শনিদেব পূরণ করবেন। হে শনিদেব, আপনি ন্যায়ের দেবতা, আর আমার পিতা ক্রোধের বশে অন্যায় করে ফেলেন। আপনি আমার পিতার ক্রোধকে শান্ত করে ওনাকে ধর্মের পথে নিয়ে চলুন। আমি আমার পিতার পুজোর ফুল আপনার চরণে অর্পণ করছি। নচিকেতা, তুমি ধন্য। এখন তোমার পিতার তোমাকে নিয়ে চিন্তা করার কথা, তার বদলে তুমি তোমার পিতার জন্য চিন্তা করছো। ধন্য পুত্র। মূর্খ বালক, কাঠ আর ফুল আনতে এত দেরি হলো কেন? আমি কখন থেকে এখানে বসে আছি। ফুল কোথায়? পিতা, আমি তো ওগুলো ন্যায়ের দেবতা শনিদেবের চরণে অর্পণ করেছি। নচিকেতা,
পিতা, আপনি তো বলে পুজোতেই অর্পণ করতেন, আর আমি তো সাক্ষাৎ শনিদেবের চরণে অর্পণ করে এসেছি, যাতে আপনার ক্রোধ শান্ত হয়ে যায়। মূর্খ বালক, তুমি আজ যে অপরাধ করেছো তার জন্য পুজো নষ্ট হয়ে গেছে। আর তুমি নিজের সিদ্ধযোগী পিতাকে ওই শনিদেবের সামনে ছোট করে দিয়েছো। তুমি দুষ্ট, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। যদি তুমি জীবিত থাকো তাহলে তোমার পিতা হবার জন্য আমাকে সব সময় অপমানিত হতে হবে। এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এখনই তোমার মৃত্যু হয়ে যাক। তুমি দুষ্ট, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এখনই তোমার মৃত্যু হয়ে যাক। না স্বামী, এটা কি করলে তুমি? নিজেরই পুত্রকে মৃত্যুর অভিশাপ দিলে। তুমি এটা করতে পারো না কোনোভাবেই। ফিরিয়ে নাও তুমি তোমার অভিশাপ। দেবী, এই রকম পুত্রের আমার কোনো দরকার নেই। যদি তুমি আমাকে আমার অভিশাপ ফিরিয়ে নেবার কথা বলছো, তাহলে এটা ভুলো না, তুমি এই পৃথিবীর প্রথম নারী হবে যে তার নিজের স্বামীর মৃত্যু কামনা করছে। কারণ যদি আমি আমার অভিশাপ ফিরিয়ে নিই, তাহলে এই মূর্খ নচিকেতার জায়গায় আমার মৃত্যু হবে। না, আমিও এবার দেখতে চাই যে শনিদেব একে কি করে বাঁচায়। না যেও না, দাঁড়াও তুমি স্বামী। না নচিকেতা, আমি তোর কিচ্ছু হতে দেব না। আমি আমার প্রাণ দিয়ে দেব, কিন্তু তোর জীবনে বিপদ আসতে দেব না, কোনোভাবেই আসতে দেব না। মা, তুমি তো আমায় শিখিয়েছো যে পিতার আদেশ আর ইচ্ছা সম্মান করা উচিত। আর পিতা যদি এটাই চেয়ে থাকেন যে আমার মৃত্যু হয়ে যাক, তাহলে আমি মৃত্যুকে বরণ করব। না নচিকেতা, আমি তোকে তোর পিতার অহংকার আর ক্রোধের বলি হতে দেব না। মা, পিতার আদেশ যে কোনো ক্রোধ আর অহংকারের ঊর্ধ্বে মা। আর তাছাড়া তুমি কেন ভুলে যাচ্ছ যে ভগবান শ্রীরামকে ওনার পিতা আদেশও দেননি, তবুও তিনি ওনার বাবার কথা রাখার জন্য বনবাসে গিয়েছিলেন। আর আমাকে তো আমার পিতাই আদেশ দিয়েছেন। মা, আমি তোমার কাছে মিনতি করছি, আমাকে আমার পুত্র ধর্ম পালনে বাধা দিও না। আর তোর মায়ের প্রতি তোর কোনো ধর্ম নেই? আছে তো মা, সেই মাতৃধর্ম পালনের জন্য আমি আবার তোমার গর্ভে জন্ম নেব আর মন প্রাণ দিয়ে তোমার সেবা করব। নচিকেতা, নচিকেতা, তুই আমাকে ছেড়ে যাস না বাবা। নচিকেতা দাঁড়া।
হে শনিদেব, আমার ছেলে তো আপনার চরণে শুধু ফুলই অর্পণ করেছিল, আর এর পরিবর্তে ওর পিতা ওকে মৃত্যুদণ্ডের অভিশাপ দিয়েছে প্রভু। হে ন্যায়ের দেবতা শনিদেব, এটা অন্যায়। আমার পুত্রকে বাঁচান আপনি, বাঁচান আপনি। चला मृत्यु के द्वार, तेरा भक्त चला मृत्यु के द्वार। पिता वचन झूठा न जाए, उनकी आन पे आँच न आए। पिता वचन झूठा न जाए, उनकी आन पे आँच न आए। पिता अपने घमंड में खोना दे औलाद। एक पुत्र चला मृत्यु के द्वार, तेरा भक्त चला मृत्यु के द्वार। এতক্ষণে তো আমার মৃত্যু হয়ে যাওয়া উচিত ছিল। মনে হচ্ছে আমায় নিজেকেই মৃত্যুবরণ করতে হবে। एक पहाड़ी पर जाकर के छलांग लगाता है। शनि जी वाहन पे आकर के रक्षा स्वयं करते हैं। बालक ने नदिया की धार में जाके छलांग लगा दी। मछुआरे के रूप में शनि ने जान बचाई। जंगल की आग में बालक कूद गया। बदली से शनि जल बरसाते करते उसकी रक्षा, करते उसकी रक्षा, शनि करते उसकी रक्षा। जय 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 शनिदेव, न्याय देव शनिदेव, भक्त रक्ष शनिदेव, जगत पूज्य शनिदेव। न्याय देव को पता है माता बेटा तेरा महान है। तेरे बच्चे का त्याग महान, उसका बलिदान महान है। शनि ने उसकी महानता पर अपना शीश झुकाया है। जिसने शनि को झुका दिया तेरा बालक महान नचिकेता है। तेरा बालक महान नचिकेता है, तेरा बालक महान नचिकेता है। जय 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 शनिदेव, न्याय देव शनिदेव, भक्त रक्ष शनिदेव, जगत पूज्य शनिदेव। जय 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 शनिदेव, न्याय देव शनिदेव, भक्त रक्ष शनिदेव, जगत पूज्य शनिदेव। शनिदेव কাকা, আপনি কি আমায় বলতে পারেন যে মৃত্যু কি করে হয়? বাবা, যখন কোনো মানুষের আয়ু শেষ হয়ে যায় তখন স্বয়ং যমরাজ তার প্রাণ নিয়ে যান। হে যমদেব, আমি ঋষি বজ্রের পুত্র নচিকেতা আপনাকে আহ্বান করছি। আপনি এসে আমার প্রাণ নিয়ে নিন। ওম যমদেবায় নমঃ, ওম যমদেবায় নমঃ, ওম যমদেবায় নমঃ, ওম যমদেবায় নমঃ। নচিকেতা,
তোমার পিতার অভিশাপের কারণে তোমার মৃত্যু নিশ্চিত, আর এখন তোমার প্রাণ হরণ করার সময় এসেছে। ওম যমদেবায় নমঃ। তুমি নচিকেতাকে নিয়ে যেতে পারো না, ওর আয়ু এখনো শেষ হয়নি। আমি জানি শনিদেব, কিন্তু ঋষি বজ্রের শাপ বিফল হতে পারে না, কারণ তাকে ব্রহ্মাদেব বর দিয়েছেন। যম, কোনো বজ্রের মূর্খতার জন্যে আমরা এই সৃষ্টির ভারসাম্য তো নষ্ট করতে পারি না। কেন, নচিকেতার জীবনের সঙ্গে অনেক ঘটনা জড়িয়ে রয়েছে। যদি আজ নচিকেতার মৃত্যু হয়, তাহলে এই সৃষ্টির ন্যায় চক্রের সাথে প্রগতির গতিও রুদ্ধ হবে। আর নচিকেতা এমন কোনো অপরাধ করেনি যার ফলে ও স্বল্পায়ু হবে। শনিদেব, আমি আপনার ন্যায় সিংহাসনের দ্বন্দ্ব বুঝতে পারছি, কিন্তু এই সময় আমাকে নচিকেতার প্রাণ হরণ করতেই হবে। তবে হ্যাঁ, যদি আপনি আমার যমলোকে প্রবেশ করার আগে ঋষি বজ্রকে দিয়ে অভিশাপ ফিরিয়ে নিতে পারেন, তাহলে আমি নচিকেতার প্রাণ ফিরিয়ে দেব। শনিদেব, আপনার কাছে আমার যমলোকে পৌঁছানো পর্যন্তই সময় আছে। যম, কোনো অন্যায় তো আমি কোনোদিনই হতে দেব না। এই মুহূর্ত থেকে বজ্রের প্রতি আমার কঠিন 2.5 ঘন্টার দশা শুরু হলো, যা ওর অহংকার, ক্রোধ আর পাপের দণ্ড দেবে। এই 2.5 ঘন্টায় ওকে এমন কষ্ট ভোগ করতে হবে যা আমার মহাদশায় লোকে 18 বছর ধরে ভোগ করে। ঋষিগণ, এই ঋষি গোটা ঋষি সমাজকে কলঙ্কিত করেছে। এই অধার্মিক নিজের শক্তির অপপ্রয়োগ করেছে। যারা এর কাছে জীবন দর্শন জানতে এসেছিল, তাদেরও অভিশাপ দিয়ে তাদের জীবন অন্ধকারে ভরে দিয়েছে। এ এত বড় পাপী যে নিজের পুত্রকে পর্যন্ত মৃত্যু শাপ দিয়েছে। ঋষিগণ, আপনারা এটা সহ্য করবেন যে এই ঋষি সমাজকে কলঙ্কিত করতে থাকুক? কখনোই না, কখনোই না, আমরা এটা মানছি না। তোমার জন্য আজ পুরো ঋষি সমাজ অপমানিত হয়েছে। আজ আমরা সবাই তোমাকে ঋষি সমাজ থেকে নির্বাসিত করতে এসেছি। তুমি একটা অধার্মিক পাপী ঋষি। আমি তোমাদের সবার জীবন সমাপ্ত করে দেব। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি যে ঋষিগণ, এই অধার্মিকের সমস্ত অধিকার ছিনিয়ে নাও। अहंकारी जो अपने पुत्र को मृत्यु के द्वारे भेजे, मृत्यु के द्वारे भेजे। शनिदेव ऐसे अन्यायी को क्षमा नहीं है करते, क्षमा नहीं है करते। ऐसे अन्यायी को शनि जी कठोर दंड है देते। जो पिता पुत्र को मृत्यु दे
शनि उसे मृत्यु है देते, शनि उसे मृत्यु है देते। पिता वचन पे प्राण त्यागने वाला बालक ये शनि भक्त है, शनि की दृष्टि में है वो महान, शनि तो भक्तों के भक्त हैं, शनि तो भक्तों के भक्त हैं। हे शनि देवा, शनि देवा। ঋষি বজ্র, তুমি এখন এই জগতের সবচাইতে নিকৃষ্ট আর পাপী মানুষ। না তোমার কোনো ধর্ম আছে, না সমাজ। এখন থেকে তুমি যেখানেই যাবে এমনই অপমানিত জীবন কাটাবে। ঋষি বজ্র, এবার তোমার প্রতি আমার ন্যায়ের দ্বিতীয় চক্র শুরু হবে। মারো ওকে, ও একটা পাগল। ধরো ধরো ধরো, পাগল ও পাগল, মারো ওকে, মারো 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 ওকে, মারো, ছাড়বে না ওকে, একদম ছাড়বে না, পাগল ও একটা, মারো ওকে, একদম ছাড়বে না, ধরো ধরো ওকে, ধরো, পাগল ও পাগল, মারো ওকে, মারো 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 ওকে, মারো, ছাড়বে না ওকে, একদম ছাড়বে না, পাগল ও একটা, মারো ওকে, একদম ছাড়বে না, মারো 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 মারো, পাগল ও একটা, পাগল, মারো মারো ওকে, সবাই মিলে মারো, ছাড়বে না, মারো ওকে, মারো 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 ওকে, সবাই মিলে মারো, সবাই মিলে মারো, ধরো ধরো ওকে, ধরো, পাগল ও পাগল, মারো ওকে, মারো 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 ওকে, মারো, ছাড়বে না ওকে, একদম ছাড়বে না, পাগল ও একটা, মারো ওকে, একদম ছাড়বে না, মারো 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 মারো। বজ্র, তুমি কোনোদিনও কোনো মানুষকে মানুষ হিসেবে ভাবোনি, সেই জন্যে আজ তোমার অবস্থা একটা পশুর সমান হয়ে গেছে। এখন আমি তোমায় সেটাই দেখাবো যেটা স্বপ্নেও তুমি কোনোদিন দেখোনি। আরে, এ তো সেই দুষ্ট ঋষিটা যে নিজের জীবনে খালি পাপ আর পাপ করে গেছে। চলো এর শেষকৃত্য সম্পন্ন করি। ছেড়ে দাও। যার এই পাপীর চিতাকে মুখাগ্নি করার কথা ছিল তাকে তো ও নিজেই মেরে ফেলেছে। ওর মৃতদেহ চিল শকুনকে খেতে দাও। চলো, এই রকম পাপী মানুষের এটাই হওয়া উচিত ছিল। চলো। এই আমি কিরকম পাপ করেছি? অহংকারের বশে সারা জীবন শুধু পাপ করে গেছি। এখন তো আমি আর প্রায়শ্চিত্ত করার যোগ্যও নই। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি অন্ধ হয়ে যাবে। যাও, তোর গলা থেকে আর কোনো আওয়াজ বেরোবে না। এখনই তোমার মৃত্যু হয়ে যাক।
নচিকেতা, পুত্র আমার। নচিকেতা, নচিকেতা! না না, আমার ছেলে, আমি 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 তোকে মরতে দেব না। বাবার কাঁধে তার ছেলের সব কখনোই যেতে পারে না। পুত্রেরই অধিকার তার পিতার সব বহন করবার। হে ব্রহ্মদেব, আমি আমার দেহ অভিশাপ ফিরিয়ে নিচ্ছি। আমি আমার দেহ অভিশাপ ফিরিয়ে নিচ্ছি। আপনার বরদান অনুযায়ী এখন আমার দেওয়া অভিশাপের ফল এবার আমি যেন পাই। তথাস্তু। শনিদেব, যার প্রাণ রক্ষার জন্য আপনি দাঁড়িয়েছেন তাকে কে মারতে পারে? এই সৃষ্টিতে কেবল আপনিই আছেন যে দ্বিতীয়বার যমরাজের থেকে প্রাণ ফিরিয়ে নিয়েছেন। প্রথমবার সাবিত্রীর প্রতি সত্যবানের, আর দ্বিতীয়বার নচিকেতার। নচিকেতা, আপনি ধন্য শনিদেব, ধন্য।